আমার প্রাণ প্রিয় সাতক্ষীরা জেলাসহ শ্যামনগর উপজেলার উপকূলীয় এলাকা ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু আমার সাতক্ষীরা জেলা নয়, অন্যান্য জেলা এবং উপকূলীয় এলাকাও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার ঘরবাড়ি ভেঙে চুরে তছনছ হয়েছে। অসহায় মানুষগুলো ঠিকমতো ঘরবাড়ি বাঁধতে পারবে কিনা এমন এক পর্যায়ক্রমে চলে এসেছে। তাদের হাহাঝারি শোনার কেউ নাই, এমন একটি পরিবেশ চলে এসেছে। কে কার ঘর বেঁধে দেবে? এখানে হাজার হাজার মানুষ অসহায় এবং ঘরবাড়ি ভেঙে চুরমার হয়েছে। অনেকের গবাদি পশু সহ অনেক অর্থনৈতিক ভাবে ক্ষতি হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী ঘূর্ণিঝড় রেমালের পরে যেভাবে জনসাধারণের কাছে গিয়ে ত্রাণ পৌঁছিয়ে দিচ্ছে, তার বিপরীতে বাংলাদেশ আওয়ামী লীগ এর চাইতে আরো বেশি করে ত্রাণ পৌঁছিয়ে দেওয়ার কথা। কারণ তারা দীর্ঘদিন ক্ষমতায় আছে, তাদের অর্থের কোনো অভাব থাকার কথা নয়, কিন্তু তার বিপরীতে তারা সেইভাবে দিতে পারছে না। এটি আমার কাছে খুবই দুঃখজনক, লজ্জাজনক এবং হতাশাজনক মনে হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার অনুরোধ, আপনারা খুব সুন্দরভাবে অসহায় দুস্থ মানুষের যাদের ঘরগুলো বিলীন হয়ে গেছে, সরকারি অর্থ দানে তাদের ঘরের মেরামত করার সর্বোচ্চ চেষ্টা করুন এবং সহযোগিতা করুন, যাতে করে সাধারণ জনগণ আপনার বারবার প্রধানমন্ত্রীর যে হয়েছেন সাধারণ জনগণের ভোটের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, সেটি আপনি প্রমাণিত করুন। কারণ সাধারণ জনগণ ছাড়া আপনি চলতে পারেন না। প্রতিটি মুহূর্তে আপনি সাধারণ জনগণকে নিয়েই বক্তব্য দেন। এই বিপদের সময় সাধারণ জনগণের পাশে থেকে আপনি সেটি আবারও প্রমাণ করুন। আর উপকূলীয় এলাকায় যারা অর্থনৈতিক সচ্ছল ব্যক্তি আছেন, মানব সেবা দিয়ে থাকেন এবং মানবতার সেবায় যেসব সংগঠনগুলো কাজ করে থাকেন, তাদের নিজে দায়িত্বে অর্থনৈতিকভাবে আপনাদের আশপাশে যেসব উপকূলীয় এলাকায় জনসাধারণের ক্ষতিগ্রস্তর সম্মুখীন হয়েছে, তাদের পাশে এসে দাঁড়ান, অর্থনৈতিক সেবা প্রদান করুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা এর মাধ্যমে আপনাদের মঙ্গল কিছু দান করবেন।